সেদিনকার আমরা চলে গেছিলাম নগরুখড়াতে আমার দিদির ছোট ছেলের সাথে দেখা করতে। সেই কারণে কিন্তু আমি বাইরে থেকে জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছিলাম, কারণ কিন্তু আমরা সবাই বিকালের দিকে বেরোচ্ছিলাম আর আকাশটাও কিন্তু বেশ মেঘলা মেঘলা ছিল। কিন্তু সামনে একটা ঝড় হয়েছিল বলে দেখো আমার সমস্ত গাছ কিন্তু জেমা আর আমি মিলে যাচ্ছিলাম হচ্ছে নগরুখড়াতে। আর যাওয়ার পথে দেখলাম কিন্তু ভাইয়ের স্কুল ছুটি হয়ে গেছে, ভাই কিন্তু বাড়িতে ওদের জন্য কিন্তু বাজার থেকে নেওয়া হয়েছিল ফল মিষ্টি আর তার সাথে দই। আসলে আমার দিদির ছোট ছেলেটা যখন আমাদের বাড়িতে এসেছিল তখন কিন্তু টাইসের উপর স্লিপ খেয়ে পড়ে ওর পায়ে একটু ব্যথা লেগে, সেই কারণে আর কি ওকে দেখতে আমরা সবাই মিলে যাচ্ছিলাম নগরুখড়া। আর আমাদের এইদিকে যে নগরুখড়া লাইনটা যে কি পরিমাণে বাজে, আধা ঘন্টাটা কিন্তু পরে অটো, সেই কারণে কিন্তু আমরা টোটো ধরে প্রথমে আসলাম হাঁসপুরে, আর এরপরে কিন্তু ওখান থেকে টোটো ধরে যাবো নগরুখড়াতে। আর যাওয়ার সময় কিন্তু আমরা জলেশ্বর মন্দিরের সামনে দিয়ে ভাবলাম কিন্তু ঠাকুরকে একটু দর্শন করে, কারণ চৈত্র মাসে 15 তারিখ তো বাবা উঠ, আর সেই সময় কিন্তু এখানে জানো তো প্রচুর পরিমাণে ভিড়। এই যাচ্ছি আবার সেদিনকার আসবো, বাবার মন্দিরের পাশে ছিল মায়ের মন্দির, সেখান থেকে কিন্তু মাকে দর্শন হাঁসপুরে নেমে দেখলাম নগরুখড়ার জন্য কিন্তু টোটো দাঁড়িয়ে রয়েছে। আর পুরো রাস্তাটা কিন্তু আমরা বেশ আনন্দ করতে করতে গেছি। দিদির মা মানে আমার পিসি কিন্তু বাড়িতে নেই, ওরা কিন্তু গেছিল বৃন্দাবন। ওরা যেদিন বৃন্দাবনে যাবে সেদিনে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। যাই হোক বিকাল বিকাল নাগাদ কিন্তু আমরা ওদের বাড়িতে পৌঁছে গেছি, আর গিয়ে দেখি রূপ কিন্তু আমাদের সবাইকে বেশ চিনতে পেরেছে। আর ও জানো তো ফুটি খেতে খুবই ভালোবাসে, তাই দেখো জিম্মা ওর জন্য ফুটি নিয়ে গেছে। ও আমাকে খুবই ভালোবাসে, একবার ডাক দিলে কিন্তু ও চলে আসে, কিন্তু জানো তো ও হাঁটতে পারছিল না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, দেখে বেশ খারাপ লাগছে। এরপরে কিন্তু দিদির সাথে করে আমরা গেলাম ছাদে ঘুরতে। পায়ে লেগেছে বলে কি হয়েছে, ও কিন্তু একটু জম্ম বিচ্ছু রয়েছে, কারণ যতবারই ফ্যান অন করছিলাম ও কিন্তু ততবারই অফ করে দিচ্ছিল। যাই হোক তোমরা সবাই প্রার্থনা করে রূপের পাটা যেন ঠিক হয়, কিন্তু ক্যামেরা দেখলেই হয়, ক্যামেরা দেখেই কিন্তু ক্যামেরা ধরতে। যেহেতু নগরুখড়া থেকে আমাদের আর অটো পাওয়া যাবে না, সেই কারণে কিন্তু বেশি দেরি না করে ওদের বাড়ি থেকে তাড়াতাড়ি চলে আসা কিন্তু গেছে আমাদের জন্য সন্ধ্যাবেলা টিফিন আনতে। দিদিকে কিন্তু আমরা আগে থেকে জানিয়েছিলাম না যে আমরা, কারণ জানালে কিন্তু ও আমাদের জন্য অনেক কিছু আয়োজন করতে, আর ওর কিন্তু অনেক চাপ হয়ে যায়। দাদা কিন্তু আমাদের জন্য এত রকমের মিষ্টি আর তার সাথে কিছু চপ এনে, আর সবার শেষে কোল্ড ড্রিঙ্কসটাকে কিন্তু একটু হজম করে। আর পিসিটা কিন্তু এখন রয়েছে বৃন্দাবনে, তো সেখান থেকে আর কি আমাদেরকে ভিডিও কল করে। ও হাঁটতে পারছিল না তো কি হয়েছে, ও কিন্তু হামাগুড়িতে দেখো কি পরিমাণে খেলছে আমাদের, কিন্তু খেলনাগুলো ছুড়ে ছুড়ে দেখাচ্ছিল যে এই খেলনাগুলো কিন্তু নতুন কিনে। বাইরে কিন্তু বেশ ভালোই মেঘ করেছে, তো ভাবলাম যে আর দেরি না করে এবার বাড়ির দিকে যেতে হবে। যখন আমরা আসলাম তখন ধরো তো রূপের মনটা বেশ খারাপ হয়ে গেছিল, ও কিন্তু আমাদের সাথে আসতে চাইছে। তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে তোমরা ভুলো না।